আমার ছাত্র জীবনের ঘটনা। আমি একবার ছাত্রাবাস থেকে শাহী মসজিদে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার পাড়ে একজন কে যেন গোটা দুনিয়া নিয়ে বকাঝকা করতেছে। কাছে গিয়ে দেখি তার অর্ধেকটা ড্রেনের ভিতরে, অর্ধেকটা ড্রেনের পাড়ে। ঘটনা কি? দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা খেয়েছে। খাইলে নাকি এমন ফিলিংস আসে, তো নিজেকে গোটা দুনিয়ার রাজা মহারাজা মনে হয়। কে বলেছে হারামে আরাম নাই? আমি যখন গাঞ্জা ইয়াবা খাই তা আমার চাইতে সুখী কেউ নাই। আমি সরকারি মেহমানখানায়ও দেখেছি, ওখানেও ইজিলি সব মেহমান, ওখানকার সব মেহমানদারির জন্য প্রস্তুত আছে, কোনো ভয়ও থাকে না। এখানে তো আর কেউ ধরবে না। অনেককে বোঝাবার চেষ্টা করেছি, এগুলো খেয়ে এখানে আসছো, এখানেও তা খাচ্ছ। আরে আইন শৃঙ্খলা বাহিনীর লাভ কি তোমাকে আটকে রেখে? নিজের জীবন তো বরবাদ করে ফেলছ। আমি হারাম কাজে লিপ্ত হলে আমি আরাম পাই। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার কাছে এসে এক লোক জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা তো বলেন আনা ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যার অন্তর ভাঙ্গা আমি আল্লাহ তার সঙ্গে আছি। এখন এই যুবক বলে কি, হুজুর আমি যদি গান শুনি আমার অন্তরটা খুব ভাঙ্গে, তাহলে আমার গান শুনতে বাধা কোথায়? আমি গান শুনবো আল্লাহকে পেয়ে যাব। গান শুনলেও মন ভাঙ্গে, ভাঙ্গে কি ভাঙ্গে না? সিনেমা দেখে কান্নাকাটি করে এমন লোক এলাকায় নাই? আরে আছে না নাই? আমার ছোট্টবেলার কথা, গাজী কালুর কিচ্ছা পড়তো আগে মুরব্বীরা। 80-90 বছরের কোনো মুরব্বী থাকলে বলতে পারবেন। আমার ঘরে একটা ছিল, মাঝে মধ্যে দাদা পড়তো গাজী কালুর কিচ্ছা। শোনেন নাই আপনারা? হ্যাঁ, মিথ্যায় ভরপুর। লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া বাসিয়া পাওয়া গেল 3,500। লাখ লাখ সৈন্য মরলে 3,500 পাওয়া যায় না? ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর গিয়া মর্দ রওয়ানা হইল। ঘোড়ায় চড়িয়া বুঝি হাঁটা যায়, আবার কিছু দূর গিয়া রওয়ানা হওয়া যায়। গাজী কালুর কিচ্ছা শুনেও লোকেরা চোখের পানি দিয়ে বুক বাসিয়ে ফেলতো। কথা ঠিক না বেঠিক? যুবক বলে আমি গান শুনলে আমার অন্তর খুব নরম হয়। দেখেন আমার একটু অনুমতি দেওয়া যায় কিনা, আমি শুধু গান শুনতে চাই। আর আল্লাহ তো বলছে যার অন্তর নরম, মন ভাঙে, আমি তার সঙ্গে আছি। হাকিমুল উম্মাহ বলেন, দেখো বাজার থেকে একটা রুটি কিনছো, বন রুটি বা পাউ রুটি। বন রুটি পাউ রুটির একটা সমস্যা হলো খালি খাওয়া যায় না। খাবারের চেষ্টা করলে এটা গলায় গিয়ে গলার ভেতরে যে শ্লেষা আছে, আর্দ্রতা আছে, ভেজা আছে, এটাকে স্পঞ্জের মতো টেনে ফেলে, গলা শুকায় যায়। পরে এটা না নিচের দিকে যায় না উপরের দিকে আসে। এই জন্যে পাউরুটি বন রুটি খাওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হলো এটা ভিজিয়ে খাওয়া। এখন আপনি ভিজাবেন, দুধে দিলেও ভিজবে, পেশাবে দিলেও ভিজবে। কথা ঠিক না বেঠিক? না পেশাবে দিলে পাউরুটি এ কথা বলবে, এ বেটা ভদ্রলোক, আমি খাবারের জিনিসটি পেশাবে দিয়ে ভিজানোর চেষ্টা করতেছস, আমি ভিজবো না। হারাম দ্বারা যারা শান্তি খোঁজে, মন ভাঙে, ওরা পেশাব দিয়ে মন ভাঙে। কথা ঠিক না বেঠিক? ইসলাম স্বভাবজাত ধর্ম, ইসলামের সব সুন্দর, সব সুন্দর, কিন্তু আমরাই অসুস্থ। কেউ যদি অসুস্থ হয় তার কাছে মিষ্টি দ্রব্য মিষ্টি লাগে না। কথা ঠিক না বেঠিক? যার কাছে ইসলাম ভালো লাগবে না, বুঝতে হবে সে অসুস্থ, আলেম ওলামাদের কাছে গিয়ে তাকে চিকিৎসা করাতে হবে। কথা ঠিক না বেঠিক?